যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নবদুর্গা। মা দুর্গার 9টি নামকরণ করিয়াছেন পিতামহ ব্রহ্মা। 9টি নামে 9টি রূপভেদ ও ভাবভেদ। ইহারা দেবীর 9টি কায়বুহ্য মূর্তি। নবদুর্গা নামে ইহাদের খ্যাতি। সংবাদ পাওয়া যায় ইহাদের দেবীকব স্তোত্রে। প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্ততম কালরাত্রিতি, মহাগৌরীতি চ অষ্টকম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। এই প্রথমম শৈলপুত্রেতি, এই শৈলপুত্রী ইনি কে? নবদুর্গার প্রথম নাম শৈলপুত্রী। শৈল অর্থে পর্বত। এখানে শৈল বলিতে হিমাচল নামক গিরিবরের অধিষ্ঠাত্রী দেবতা। দেবীকে দুহিতা রূপে পাইবার জন্য কঠোর তপস্যা করিয়াছিলেন গিরিরাজ হিমালয়। তার ফলস্বরূপ লাভ করেন পুত্রী। দক্ষ রাজের শিবহীন যজ্ঞে যোগ বলে দেহত্যাগ করেন সতী স্বামীর নিন্দা শ্রবণে। মহেশ্বর নাচিয়া বেড়ান উন্মাদের মতো সারা বিশ্বে সতীর দেহ স্কন্দে লইয়া 51 খণ্ডে দেহকে কাটিয়া ফেলেন চক্র দ্বারা বিষ্ণু স্বয়ং। দেহ স্কন্দে নাই দেখিয়া ভোলানাথ হন তপস্যামগ্ন, শক্তি লাভের জন্য শিবের তপস্যা। অসুরের অত্যাচারে দেবকুল বিপর্যস্ত, বারংবার হারিয়া যান তাহারা অসুরের হাতে। ইহার হেতু হইল সেনাপতির অভাব। পরামর্শ দিলেন ব্রহ্মা দেবতাদের। দেব সৈন্যের যোগ্য সেনাপতি হইবেন সেই কুমার, যে জন্মিবে হরগৌরীর মিলনে। আকুল প্রার্থনা করেন দেবতারা মা দুর্গার পাদপদ্মে পুনর্বার ধরণীতে আবির্ভূতা হইবার জন্য। তাই আসিলেন দেবী শৈলপুত্রী হইয়া। তাহাতে ফল হইল 3টি: দেবতার কার্যসাধন, হিমালয়ের বাঞ্ছা পূরণ ও শিবের তপস্যার পরিপূর্তি। দ্বিতীয়ম ব্রহ্মচারিণী। শৈলপুত্রীর অপর নাম উমা হৈমবতী। ইনি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারয়িতুং শীলমস্যা। ব্রহ্মজ্ঞান দানে ব্রহ্মকে প্রাপ্ত করানো যাহার স্বভাব। দেবরাজ ইন্দ্রকে দিয়াছিলেন ব্রহ্মজ্ঞান। ইনি ব্রহ্মচারিণী রূপে। কাহিনীটি শুনাইয়াছেন উপনিষদ। দেবাসুরের সংগ্রাম লাগিয়াই আছে শতবর্ষে ধরিয়া জীবন ভরিয়া। একবার যুদ্ধে জয় হয় দেবতাদের, ইহাতে খুব গর্ব অনুভব করেন দেবতারা। গর্বের বোধ করেন তাঁরা দলগতভাবে, ব্যক্তিগতভাবে। এবার জয় কৃতিত্ব আমারই মনে মনে ভাবেন অগ্নি, বায়ু আর সব দেবতারাই। হইলে কি হইবে, দেবতা গর্বে তাহারা ভুলিয়াই গেলেন জয়ের উৎস যিনি তাহাকেই। মূল কর্তাকে ভুলিলেই আসিবে কর্তৃত্ব, অভিমান, অহংকার। অহংকারে বিমূঢ় ব্যক্তি ভাবে আমি কর্তা। এই বাণী আছে গীতাতেও। একদিন সমবেত হইয়া বসিয়াছেন দেবতারা এক স্থানে, প্রত্যেকেই করিতেছেন আত্মম্বরিতা। তখন অদূরে দেখিলেন তাহার এক অত্যুজ্জ্বল জ্যোতির্ময় বস্তু। ইন্দ্র অগ্নিকে আদেশ করলেন, যাও তো অগ্নি, জানিয়া এসো ওই জ্যোতির্ময় বস্তুটি কি বা কে। আপনি কে? নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন অগ্নি। উত্তরের পরিবর্তে আসিল প্রতিজিজ্ঞাসা, আপনি কে? অগ্নি, আমি। উত্তর করিলেন অগ্নি, কি কার্য করিতে পারেন আপনি? প্রশ্ন করিলেন জ্যোতির্ময় দেবতা। ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে ভস্মীভূত করিয়া ফেলিতে পারি আমি। গর্বিত কণ্ঠে জবাব দিলেন জাত বেদা। বটে, তবে দগ্ধ করো তো এই তৃণগাছি। অগ্নির সম্মুখে একগাছি ক্ষুদ্র তৃণ রাখিয়া এই কথা বলিলেন জ্যোতির্ময় দেবতা। কর্মে প্রবৃত্ত হইলেন বন্যী দেবতা। কিন্তু কি আশ্চর্য, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করিয়াও সক্ষম হইলেন না তুচ্ছ তৃণখণ্ড দগ্ধীভূত করিতে। ভয় পাইয়া পলায়ন করিলেন অহংকারী অগ্নিদেবতা।
অগ্নি ফিরিলেন না দেখিয়া বায়ুকে আদেশ করিলেন দেবরাজ জ্যোতির্ময় দেবতার পরিচয় জানিতে। চলিলেন পবনদেব। আপনি কে? পবনের প্রশ্নের প্রতি প্রশ্ন আসিল, আপনি কে? বায়ু দেবতা আমি, উত্তর দিলেন বায়ু। কি করতে পারেন আপনি? গম্ভীর কণ্ঠে শোধাইলেন জ্যোতির্ময় বিগ্রহ। যা কিছু আছে বিশ্বে উড়াইয়া ফেলিতে পারি সব। গর্ভস্ফীত কণ্ঠে উত্তর দেন সদাগতি। বটে, তবে এই তৃণগাছি উড়াও তো, বলিয়া এক গাছি তৃণ রাখিলেন বায়ু দেবতার সমীপে সেই জ্যোতির্ময় মূর্তি। কার্যে প্রবৃত্ত হইলেন পবনদেব, প্রয়োগ করিলেন সবখানি তাহার সামর্থ্য, কিন্তু পারিলেন না একটুও নড়াইতে তৃণখণ্ডটিকে। চূর্ণিত গর্ব পবনদেব ভয়ে বিস্ময়ে পলায়নপর হইলেন। দুই বীর পুরুষ রণে ভঙ্গ দিলেন দেখিয়া অগ্রসর হইলেন দেবরাজ স্বয়ং। তার মনে গর্ব, হাতের মুঠোয় ধরিয়া ফেলিবেন জ্যোতির্ময় দেবতাকে, কিন্তু সম্ভব হইল না তাহা কোনো মতেই। জ্যোতির্ময় বিগ্রহ অন্তর্হিত হইলেন। দেবরাজ নিকটে আসিয়া পৌঁছিতেই হতবাক ইন্দ্র চাহিলেন ঊর্ধ্ব দিকে। বিস্ময় দেখিলেন ব্রহ্মচারিণী উমা হৈমবতীকে। তিনি তখন কৃপা করিয়া ব্রহ্মজ্ঞান দিলেন ইন্দ্রকে। ব্রহ্মচারিণী বুঝাইয়া দিলেন ইন্দ্রকে ব্রহ্মের তত্ত্বটি। সংসারে কাহারও ক্ষমতা নাই কোনো কার্য করিতে, সকল শক্তির উৎস পরব্রহ্ম। তিনিই উদিত হইয়াছিলেন গর্বিত দেবতাদের গর্বচূর্ণ করিতে। ব্রহ্মচারিণী ওই দেবী মূর্তিমতী ব্রহ্মজ্ঞান, তাহার দর্শনে ও কৃপাবর্ষণে ইন্দ্রের হইয়াছিল সত্যস্বরূপ ব্রহ্ম অনুভূতি। চণ্ডঘণ্টা। মহিষাসুর বধের জন্য প্রকটিতা হন মহালক্ষ্মী স্বরূপিণী দুর্গাদেবী নিখিল দেবগণের অঙ্গজ্যোতি অবলম্বনে। দেবীর হাতে অস্ত্র উপহার দিলেন দেবতাগণ নিজ নিজ অস্ত্র হইতে অপর একটি অস্ত্র প্রকাশ করিয়া। ঘণ্টা দিলেন দেবরাজ ইন্দ্র, বুঝিবা যে ব্রহ্মজ্ঞান নিজে পাইয়া ধন্য হইয়াছেন উহা বিশ্বে বিঘোষণা করিবার জন্য। ওই ঘণ্টার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টা মৈরাবতাদ গজাত, অতি প্রচণ্ড তাই ওই ঘণ্টার ধ্বনি। পণ্ডিতেরা বলেন ঘণ্টা সর্ববাদ্যময়ী, সকল বাদ্যযন্ত্রের ধ্বনির সমষ্টি হইল ঘণ্টা। মহাবিশ্বের মূলে যে শব্দব্রহ্ম বা নাদ ব্রহ্ম, তাহাই ওই মহাঘণ্টার ধ্বনি হইতে উদ্ভূত। যখন সাধনপথে মায়ের দিকে অগ্রসর হন সাধকরা, তখন তাহারা বুঝিতে পারেন দেবীর নিকট ওই ঘণ্টারবের মাধ্যমে। যাহারা ভোগাসক্ত তাহারাও মৃত্যুকালে ওই ধ্বনি শোনে, ভয় কাঁপে যমবাহন মহিষের গলঘণ্টা ভাবিয়া। যাহারা মাতৃসেবাসক্ত তাহারা শোনেন ধ্বনি মাতৃকরস্থিত ঘণ্টার মঙ্গল আহ্বান রূপে। উল্লাসে তাহারা আনন্দে মাতিয়া ওঠেন। ভোগীরা কম্পমান দেহে যায় নিরয়ে, যোগীরা চণ্ড ঘণ্টার ধ্বনি অনুসারে যায় জননের শান্তিময় অঙ্কে। কুষ্মাণ্ডা। নবদুর্গার চতুর্থ মূর্তি কুষ্মাণ্ডা। উষ্মা শব্দে বোঝায় তাপ, কুৎসিত তাপের নাম কুষ্মা। এই মরণশীল জগতে আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক ভেদে ত্রিবিধ তাপ। এই দুর্বিষহ ত্রিতাপী কুষ্মা। অণ্ড শব্দে উদর, কুষ্মা বহন করেন যিনি উদরে তিনিই কুষ্মাণ্ডা। শ্রীকৃষ্ণ পান করিয়াছিলেন দাবানল ব্রজের ভক্তদের রক্ষার জন্য। জননী উদরস্থ করেন ত্রিতাপ, পদাশ্রিত জনকে শান্তি দিতে। যারা আশ্রয় করেন না অভয়ের পথ, তারা প্রতিনিয়ত চলে তাপে। আর যারা করেন আত্ম অর্পণ ওই রাঙা পদে, তাদের কুকাম কালিমা ও তাপত্রয় আপনি উদরস্থ করেন জননী। লাভ করেন তারা পরা শান্তি, মায়ের শান্তিপ্রদ অঙ্কদেশ। কুষ্মাণ্ডা সন্তান তাপহারিণী কল্যাণময়ী জননী। স্কন্দমাতা। দেব সেনাপতি কুমার কার্তিকের অপর নাম স্কন্দ। ইহার জন্মের উপক্রমণিকা শৈলপুত্রীর পরিচয় বলা হইয়াছে। দেবতাদের প্রার্থনায় উমারূপে আসিয়াছিলেন মহাদেবী হিমালয়ের ঘরে মেনকা দেবীর গর্ভে। উমা যখন কৈশোরে পা দিয়াছেন, তখন একদা দেবতাদের পরামর্শে কামদেব গেলেন শিবের ধ্যান ভাঙাতে। ফুলের ধনু তুলিতে না তুলিতেই মদনদেব ভস্মীভূত হইয়া গেলেন মহারুদ্রের ক্রোধাগ্নিতে। পার্বতী বুঝিলেন নিজের ভুল, বুঝিলেন কামদেবের সহায়তায় শিবকে টলাইবার চেষ্টা নিছক বিড়ম্বনা। সাধনা চাই
শিবকে পাইতে, তপস্যা চাই শিবপ্রিয়া হইতে, মহাতপস্যায় চলিলেন পর্বতকন্যা। উমা উমা অর্থাৎ হে বৎস, আর তপস্যা করিও না মা, বলিয়া স্নেহময়ী মা মেনকা নিষেধ করিলেন কত। তবু গেলেন দেবী সুকঠোর তপশ্চরণে। শ্রেষ্ঠ তপস্বীরা বৃক্ষের গলিত পর্ণ খান, পার্বতী তাহাও ছাড়িলেন, তাই ঋষিরা নাম দিলেন অপর্ণা। শক্তির ধ্যানে আছেন শিব, আজ শিবের ধ্যানে বসিলেন শক্তি। ধ্যানের ফলে ঘটিল দুই জনার মহামিলন, জন্মিলেন কুমার কার্তিকেয়। ইনি দেব সেনানায়ক স্কন্দ, স্কন্দের গৌরব তিনি মদন ভস্যকারী পিতা ও অপর্ণা মাতার সন্তান। দেবীরও গৌরব স্কন্দ হেন পুত্রের প্রসূতি, তিনি আমাদেরও গৌরব, স্কন্দ আমাদেরও ভাই, মা আমাদের স্কন্দ মাতা। কাত্যায়নী। সতীর মহাদেহ মহাদেবের স্কন্ধে, তাহা খণ্ড খণ্ড করিয়া কাটিলেন বিষ্ণু নিজ সুদর্শন চক্রে। সারা ভারতময় ছড়াইয়া পড়িল মহাদেহের 51টি অংশ, তাহাতে হইল 51 পীঠস্থান। এক এক পীঠস্থানে এক এক মূর্তিতে আছেন মহাদেবী। বৃন্দাবন এক মহাপীঠ, দেবী বিরাজিত সেখানে কাত্যায়নী রূপে। কাত্যায়নী দেবীর একটি কার্য আছে অনন্য সাধারণ, সেটি হলো সুদুর্লভ কৃষ্ণ ভক্তিদান। চণ্ডীতে দেবীর সুখদা ও মোক্ষদা দুইটি স্বরূপের কথা সুস্পষ্ট। সুরত রাজাকে দিলেন সুখ, সমাধি বৈশ্যকে দিলেন মোক্ষ। কাত্যায়নী রূপে দেবী ভক্তিদা। ভক্তির ধন অতীব দুষ্প্রাপ্য বস্তু, ইহা সাধনলভ্য বস্তু নহে। কোনো সাধনাতেই ভক্তি সম্পত্তি লাভ করা যায় না, উহা একমাত্র কৃপালব্ধ সামগ্রী। কাত্যায়নী রূপিণী যোগমায়া দেবীর করুণায় উহা লাভ হয়। তবে যাকে যাকে তাকে উহা দেন না দেবী, যারা সুখ ও মোক্ষকে একান্তভাবে তুচ্ছ করিতে পারেন। কাম্য যাদের আর কিছুই নাই কৃষ্ণ সেবা ছাড়া, কাত্যায়নী দেবী দান করেন তাদের প্রেম, ভক্তি প্রেম মহাসম্পদ। ব্রজের গোপবালারা এই কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করিয়াছিলেন নন্দনন্দনকে পতিরূপে পাইবার জন্য। তাদের প্রার্থনার মন্ত্র ভাগবত দৃষ্ট হয়। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিম মে কুরু তে নমা। হে দেবী কাত্যায়নী, হে মহামায়ে, হে অঘটন ঘটন সমর্থে, হে অধীশ্বরী, হে ক্রীড়া রসাভিজ্ঞে নন্দগোপসুতকে আমাদের পতি করিয়া দিন আপনি, প্রণাম করি আমরা আপনাদের পাদপদ্মে। গোপকুমারীগণ এই মন্ত্র জপ করিয়া দেবী কাত্যায়নীর অর্চনা করিয়াছিলেন, ফলও পাইয়াছিলেন। কন্যাকে সৎপাত্রে অর্পণ করা জননীর একটি প্রধান কার্য। এই কার্য প্রধানত কাত্যায়নী রূপিণী মহাদেবীর। কালরাত্রি। কালরাত্রি দুর্গার একটি স্বরূপ ও নাম। এমন নামের কারণ আছে অবশ্যই। ঋগ্বেদের দশম মণ্ডলের রাত্রি সূক্তের ব্যাখ্যা পূর্বেই করা হইয়াছে। ওই সূক্তে ফলত পরমাত্মাকেই বলা হইয়াছে রাত্রি। পরব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মা ওই রাত্রিরই শক্তি। রাত্রিতে জীবজগতের বিরতি হয় সর্বকার্য হইতে, বিশ্রাম লাভ করে সকলে, সকল কর্মক্লান্তি যায় ঘুচিয়া। প্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার ক্রোড়ে বিলয় ঘটে সর্ববিশ্বের। মায়ের অঙ্গে বিশ্রাম লয় নিখিল জীব নিবহ। মহাপ্রলয়ের রাত্রি মহারাত্রি, দেবী এই রাত্রি রূপা। মহারাত্রি হইতে কালরাত্রি গভীরতরা। মহারাত্রিতে সংসার লয় হয়, কিন্তু পরম পুরুষ মহাবিষ্ণু জাগিয়া থাকেন। কালরাত্রিতে মহাবিষ্ণুও ঘুমাইয়া পড়েন। অনন্তের অন্তঃশয্যা বিস্তার করিয়া নিদ্রিত ভগবান কি করিবেন? চণ্ডী বলেন যোগ নিদ্রাকে ভজন করেন। যোগ নিদ্রাং যদা বিষ্ণুর জগত্তে কারণ বিকৃতে আস্তির্য শেষম ভজত কল্পান্তে ভগবান প্রভু। এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি। প্রত্যহ মানুষ যাহার কোলে বিশ্রাম লয়, দিবাবসানে কর্মক্লান্তির পর আবার প্রভাতে উত্থিত হয় যাহার কোল হইতে নতুন উদ্যম লইয়া, তিনি কালরাত্রি দেবীর অংশভূতা কুণ্ডলিনী কালিকা। বিশ্বকে, বিশ্বজীবকে, বিশ্বনাথ ও কাল শক্তিকে যিনি স্তব্ধ করেন তিনি কালরাত্রি দেবী। মহাগৌরী। দেবাদিদেব একদিন কালরাত্রি দেবীকে করিলেন উপহাস কালো মেয়ে বলিয়া। দেবী অভিমানিনী হইয়া নিযুক্ত হইলেন কঠিন তপস্যায়। তপস্যা করিয়া নিজের কালো বরণ দিলেন ভর্তাকে, আর নিজে হইলেন গৌরী। শুধু গৌরী নহেন, মহাগৌরী
বিদ্যুৎ বর্ণা। দেবাদিদেব হইলেন নারায়ণ, দেবী হইলেন শ্রীলক্ষ্মী। চরণতলে বসিলেন সেবায়, মহাকালী ছিলেন সন্তান বৎসলা। মহাগৌরী হইলেন স্বামী সোহাগিনী। শক্তি মানে অনন্ত লীলা বৈচিত্র্য। কত রূপে যে কত খেলা খেলেন, কে করিবে আর তারই হত্যা। অবোধ জীব দ্বন্দ্ব করে, তত্ত্বরসিক যারা তারাই তাহা উপভোগ করেন। সিদ্ধিদাত্রী। সর্বকর্মে সিদ্ধিদান করেন যিনি সাধককে, তিনি সিদ্ধিদাত্রী। পূর্ববর্তী 8টি নামের মধ্যে তাহার অনেক পরিচয় পাওয়া গিয়েছে। গীতায় অর্জুনকে বলিয়াছেন শ্রী ভগবান, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহম। গীতা বা মহাভারতের উপনিষদ পূর্বাধ্যায় আরম্ভ হইয়াছে ভীষ্ম পর্বের ৫ম অধ্যায় হইতে। তৎপূর্ববর্তী ত্রয়োদশ অধ্যায়ের নাম দুর্গাস্তব পর্বাধ্যায়। অধ্যায় প্রারম্ভে শ্রী ভগবান অর্জুনকে কহিলেন, অর্জুন, তুমি মা দুর্গার স্তব করো যুদ্ধ জয়ের জন্য। এই স্তবটি এই গ্রন্থের প্রথমেই দেয়া হইয়াছে। শ্রীকৃষ্ণ যে স্বরূপের স্তব করিতে আদেশ করিলেন, তিনি সিদ্ধিদাত্রী স্বরূপিণী। অর্জুনের স্তবে তুষ্ট হইয়া অর্জুনকে প্রত্যক্ষ দেখা দিয়েছিলেন সিদ্ধিদাত্রী জননী রূপে। সংসারের সকল জীবের মঙ্গলকর কার্যে সিদ্ধিদাত্রী দান করেন পূর্ণ সিদ্ধি। সুরত চাইয়াছিলেন সুখ, সমাধি চাইয়াছিলেন মোক্ষ, গোপীরা চাইয়াছিলেন পতিরূপে শ্রীকৃষ্ণকে। শ্রী শ্রী প্রভু জগবন্ধু চাইয়াছেন প্রেম সুধা জগজ্জীবকে বিতরণের তরে। মাকে বলিয়াছেন বিতরণের ভার দিতে, এ অদ্ভুত প্রার্থনা, এসো হে পাগলা কালী, লয়ে প্রেমের ডালি। আজ এতটুকুই। সময়ের মর্যাদা রক্ষার্থে আমি আমার বাণীকে এখানেই শেষ করছি। আমি যা কিছু পাঠ করে শোনালাম তা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সপ্তশতী সমন্বিত চণ্ডী চিন্তা থেকে সংগৃহীত। হরে কৃষ্ণ।